অমাবস্যার প্রার্থনায় মুখর ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ। ভক্তি স্রোতে ভক্তদের উপচে পড়া ভিড়। ফলহারিণী পুজোয় জাগলো আত্মশুদ্ধির বার্তা। দেবী কালীর আরাধনায় আধ্যাত্মিক অনুভূতির আবেশ। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে কেন্দ্র করে শনিবার ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। ভোর হতেই নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য পুণ্যার্থী মন্দিরে এসে দেবী ত্রিপুরা সুন্দরীর প্রতি ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করেন। মন্দির চত্বরে সকাল থেকেই প্রগাঢ় ভক্তির আবেশ। মন্দির চত্বরে কার্যত এক অপার্থিব পরিবেশ। শনিবার ভোর 5:11 অমাবস্যা তিথি শুরু হয় এবং গভীর রাতে 1:30 তিথির সমাপ্তি। এই তিথিতেই পালিত হয় ফলহারিণী কালী পূজা। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী দেবী কালীর আরাধনা মাধ্যমে জীবনের পাপ, অহংকার, লোভ এবং অশুভ শক্তিকে দূর করার প্রার্থনা করা হয়। ফলহারিণী শব্দের অর্থ যিনি কর্মফল হরণ করেন। তাই এদিন ভক্তরা আত্মশুদ্ধি এবং মানসিক শান্তির আশায় উপবাস এবং পূজার্চনায় অংশ নেন। এদিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে অধিক ভক্ত সমাগম বলেই জানালেন সংশ্লিষ্ট পুরোহিত। আজকের দিনটা একটু অন্যরকম, যেটা অন্যান্য অমাবস্যার মধ্যে যেরকম পূজা টুজা হয়, আজকের দিনও ঠিক পূজা অর্চনা আমাদের সব একই রকম চলবে। তবে ফলহারিণী কালী পূজা আজকের দিনটা হলো সেটা। তার মধ্যে ফলহারিণী কালী পূজায় একটু ভিড় মন্দিরে বেশি হয়, তার থেকে তুলনামূলক আজকে খুব বেশি ভিড় হয়ে গেল। দেখা যাচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে, নানা জায়গার থেকে, সব জায়গা মানুষজন ফুল এবং ফল নিয়ে মায়ের এখানে পূজা অর্চনা করতে আসছে। তার মধ্যে আজকে দিনটা আরও ভালো এটার কারণে, কারণ শনি মঙ্গলবার দিন অমাবস্যা পড়লে এটার ভিড় একটা মন্দিরে এটা লক্ষ্য করা যায়। আমরা যেহেতু সবসময় থাকি, আমরা দেখি শনি মঙ্গলবার দিন অমাবস্যা পড়লে ভিড়টা একটু বেশি হয়। তার মধ্যে আজকে শনিবার এবং ফলহারিণী কালী পূজা, এই কারণে দিনটা মানে খুব শুভ দিন। এই হিসেবে মানুষ সবাই মায়ের কাছে আসছে, দৌড়ে ছুটে এসে পূজা অর্চনা দিচ্ছে এবং তাদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করছে। শাক্ত ধর্মে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক ইতিহাস অনুযায়ী রামকৃষ্ণ পরমহংস এই তিথিতেই সারদা দেবীকে দেবী রূপে পূজা করেছিলেন। এই স্মৃতিও ভক্তদের মনে গভীর শ্রদ্ধা এবং ভক্তির সঞ্চার করে। দিনভর পূজা, প্রার্থনা এবং প্রসাদ বিতরণকে কেন্দ্র করে মন্দির এলাকায় উৎসব মুখর পরিবেশ। ভক্তদের বিশ্বাস এই পূজার মাধ্যমেই জীবনের অন্ধকার দূর হয়ে সত্য, শান্তি এবং মঙ্গল প্রতিষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।